টুকু এসেছিল, টুকু পিকটে করতে এসেছিল তো। টুকু বলতে এখানে সেলাই শিখতো না আগে, আমাদের আরজি কলের নার্স। এবার কলকাতা অনলাইনে বিজ্ঞাপন, হ্যাঁ সবাই কেনে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিল। আমি কিসের বসে জিজ্ঞাসা করেছিলাম কত, তারপরে কি একটা দাম বলেছিল। আমি যে ঠিক আছে, তো আমি জানি মোটর ছাড়া এর ছবি তুলেছে তো পেছনে মোটর আর বুঝিনি। আমি গিয়ে দেখছি যে মোটরটাও রয়েছে, তার না মোটরটাই আমার লাভ। খুলে নিয়ে চলে এসেছি, মোটরটা ওকে বিক্রি করে দিয়েছি, মোটরটা আমার লাভ হয়েছে, যা দামে দামে ওকে দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি। আমার মোটরটা আমার লাভ হয়ে গেছে, আমি লাগিয়ে নিয়েছি মোটরটা অন্য স্কুলে। আচ্ছা এবারে কি করছে, এই যে এবারে এইটা হচ্ছে যে তালপাত গোলপাত কাটলাম, যেটা ছোট কাটলাম সেটা সামনের দিকে, ঠিক আছে, এই যে সামনের পাটে, আর এটা পেছন ব্যাক পাটে। এই যে এবার একটু দেখে নেবো আমার মাল ঠিক আসছে কি না। পিকো কিনলে আপনার পটটা পুষিয়ে যাবে। সোমা ভালো পিকো করে, সোমা ভালো টাকায় ইনকাম হয়, বৌদিরও পিকো কম আসে না, ভালোই পিকো আসে এনাদের। পিকো মেশিন তো সবার কাছে থাকে না। এই দেখো এই যে কি আছে, এই 1 ইঞ্চি মতন বড় হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে এই যে হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হবে, এই যে এখানে একটু বাড়িয়ে দিলাম, তাহলে আর আমার এখান থেকেই আমি জুড়তে পারবো, তাহলে কাপড়টা মেলে যাবে। দেখে 2-3 মাস গেলে তারপর তো নিয়ে নেবো স্যার পিকো মেশিন, এক্ষুনি পারবো না। আর যখন সুবিধা হয় কিনতে। এই যে আমার কাছে আমি এরা এখন কাজ করছে, এদের এখন উচিত মানে কারখানা ছেড়ে আস্তে আস্তে দোকানের পজিশন, ওই অর্ডারই ওটাই করবো বলে স্যার ওই কাজটা মানে আস্তে আস্তে। এই যে তোমার হাসনা বা তাকি বা তোমার এই যে ঠাকুরের মুখটাই, কারখানা তো আমার বাড়ি কাজ করে তো পুরো যে করছে এবার ওই জন্যই ওটা আর কি। হ্যাঁ ওটা আমি ওই লাইনটা ছেড়ে দেবো, অত্যাধিক দৌড়াতে হয়। আর আমি এটাই আলাদাভাবে দোকানটা এরকম করতে পারি না। ওই আমরা রাস্তার উপরে তো, হ্যাঁ রাস্তার উপরে লাগানো মানে এমন কোনো কাজ নেই। আসার সময় 40 টাকা ইনকাম করেছি। আমাদের বাড়িটা না স্যার ভিতরে তো, হন্ডে দোকান থাকলে যা রাখবেন তাই। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বাড়িটা একটু ভিতরে তো, ওখানে মানে মানুষ জানতেও প্রচুর দেরি হয়। 11টা পর্যন্ত স্যার খোলা থাকে, মানে আমাদের যে সাইডটা মার্কেট, আমারটা কম হয়, আমার এই ভিতরে তো তবুও হয়। আর আমাদের ভেতরে হলেও দোকানটা আপনি ঠিক মতন এখনো সাজানো হয়নি, দোকানের ডেকোরেশন হয়নি। কি বলেছি বুঝেছেন? দোকানটা যে কোনো জিনিস আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। এটা আমার স্টুডেন্ট কম হয়, আমি জানি আমার স্টুডেন্ট কম হচ্ছে, হ্যাঁ, কারণ কৃষ্ণনগরে করি বিজ্ঞাপন, কি করি পোস্টার মারি। এবার ওখানে ফেসবুকে বিজ্ঞাপন হয়, একটা লোক আছে পুরো কৃষ্ণনগর চত্বরটা ফেসবুকে বিজ্ঞাপন করে, 2000 টাকা দিলে ও পুরো বিজ্ঞাপন করে দেয়, 1 মাস পুরো বিজ্ঞাপন চালায় ফেসবুকে। এবার ওদের সাথে এরকম প্রায় 10,000 লোকের টাই আপ আছে, এবার 10,000 তাদের আরও 5,000 আছে, এবার পুরো কৃষ্ণনগর লোক জেনে যায়। এখানে তো সেরকম নেই। এটা এই ব্লাউজটা এখন পিকো করলে না, এর এত সুন্দর আসবে, গেটা আসবে পিকো না, এটা হচ্ছে ইন্টারলক করলে গেটা আসবে সুন্দর, ওইটা তো ইন্টারলক হয়ে যাবে না। আপনি যে মেশিন দিয়েছেন তোমার হলো 3 রকম কাজ হয় বলছিলেন না? 5 টেট স্যার, 5 টেট। ওটা কত নিয়েছিলেন না মেশিনটা? কি মেশিন ওটা? 5 টেট না, পিকোই জিগজ্যাগ, পিকোরই জিগজ্যাগ। প্লেন সেলাই হবে, এই যে সেলাইটা হচ্ছে পিকো হবে, এমব্রয়ডারি হবে, ইন্টারলক হবে। সময় তো এমব্রয়ডারি করে না, তাই এমব্রয়ডারি হচ্ছে শিখতে কাজ তুলে নিয়েছেন স্যার, না তো খুব সঙ্গে তো ইন্টারলক হয় তাই তো স্যার? হ্যাঁ এই বৌদি করছে। পিকো একই জিনিস, পিকোটা কাপড়টা মুড়িয়ে ঢোকাতে হয়, আর ইন্টারলকটা কাপড়টা মোড়ানো ছাড়া দিতে হয়, তাহলে হয়ে গেল। এই যে এইগুলো করা হচ্ছে কি ঝামেলার কাজ। ঝামেলার কাজ কেন? এখন এই যে ওইটা তো আগের দিন খুলেছিলেন স্যার, ওই জন্য তো ঝামেলাটা হলো। না না, হ্যাঁ খোলার জন্য না, এই যে এখন এই যে সেলাই দেব পাথর আছে না, গ্যাপ করে একটা বসে গেলে আমি করছিলাম আমার ছিলে সামনে, এই যে মিলেছে। এবারে মেজারমেন্ট দেখব,
মেজারমেন্ট আনুন, কি কি মাপে ছিল আপনার এই মেজারমেন্টটা? চক আনুন, ফিতে আনুন। স্যার ওই 34 সাইজের ব্লাউজে এটা ছাতি 36 হতে হবে। ছাতি যদি 36 হয় তাহলে 34 সাইজ ব্লাউজ হবে। হ্যাঁ 2 ইঞ্চি। হ্যাঁ, তাহলে যখন আমি মেজারমেন্ট করব তখন আমার ওই 36-এর হাফই নিতে হবে, 18 নিতে হবে তো। কেন আপনার হলো? তাহলে তখন কি আমার ওই 34-17 নিতে আমি হবে? বড় ছাতি নেব, আমি তো এই ছাতি দেখবো না, আমি তো মেজারমেন্টের সময় বড় ছাতি বড় দেখবো। ছাতি চুড়িদারে যেমন হিসাব করি বড় আর ছাতি এমনি দেখে। তো 32 সাইজ মাপে 32 সাইজ। এবার দেখো এটা তার মাপ নেওয়া হয়। আচ্ছা এদিকে দেখুন, এই যে 32 সাইজের করা হচ্ছে, তাহলে 32 হচ্ছে তো, তাহলে 32-এর হচ্ছে অর্ধেক কত আমার? 16 দোকান 16। আর 1.5 ইঞ্চি লুজ, 1.5-এর জায়গা 2, তো 16 2 18 দেবো। ঠিক আছে, দাও এবার ফিতে। না, আমি এই ব্লাউজটার কথা বলছি না, আমি বোম্বে কাটিং এর কথা বলছি কি? স্যার। ফিতে নেই আমার কাছে, ফিতে দেন, ফিতে চক দেন। আমি বোম্বে কাটিংটার কথা বলছি, যেন ধরেন 36 সাইজ হচ্ছে, হ্যাঁ। তো এটা আমার 34 করতে হচ্ছে, 34 পেটম দিয়ে। হ্যাঁ। এবার যখন আমি মেজারমেন্ট ফেলবো তখন তুমি ওই 36-এর মেজারমেন্টই ফেলতে হবে। সেটাই বলছি, ওই 18টাই আমার এখানে 18টাই নিতে হবে, আর ফেলতে হবে, এখানে আমার 17 নিতে হবে। 17 নিতে হবে। সেটাই আমি জিজ্ঞাসা করলাম। আর এটার ক্ষেত্রে আলাদা তো, এটার ক্ষেত্রে চুড়িদার হিসেবে। এটার কাছে চুড়িদার এসেছে। এখানে এই যে আমি মেজারমেন্ট ফেলছি দেখো, 32 সাইজ, এখানে আমার 1.5 ইঞ্চি করে বাড়তি কাপড় ছিল, তাই তো? এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি করে ছিল, এটা বাদ দিয়ে দিলাম। এখানেও এক্সট্রা কাপড় 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এই দিয়ে এবার দেখবো কত। কোমরের মাপটা নিয়ে নেব। হ্যাঁ, তোমার গায়ে মাপে? আচ্ছা এখানে কি আছে দেখে নেন, এই যে 18 ইঞ্চি দাঁড়াতে হবে, আছে 18 ইঞ্চি আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ, কোমরের মাপ নেন। 16 দোকান 32। 16 2 বেশি লুজের জন্য, যে বড় ছাতির জন্য লুজ 2 ইঞ্চি। কোমর একদম আরো কম, আরো উপরে, আরো উপরে, আরো তুলুন, আরো তুলুন, এখান থেকে তুলুন, এই দিক দিয়ে তুলুন, তুলুন। হ্যাঁ, এবার চেপে মাপুন। 32 হলে 32 31 হবে হয়তো কোমর, 31 32 কোমর হবে। 32 হয়েছে স্যার। হ্যাঁ 31 হবে, হ্যাঁ দেন 31 হবে, ওরকমই হয় 32 31 এরকম। মানে এই 1.5 ইঞ্চির বাদেও এর সঙ্গে 2 ইঞ্চি আমার লুজিং রেখে লুজ দিতে হবে। রাখতে হবে, নালে তো গায়ে দিতে পারবে না। বুঝতে পেরেছি। আর প্যাড বসানো ব্লাউজ একটু লুজ না রাখলেও হবে না, অসুবিধা। আচ্ছা এবার দেখো, এখানে 1.5 ইঞ্চি আমার বাড়তি ছিল না, এই 1.5 ইঞ্চি আমার বাড়তি কাপড়, আর এখান থেকে 1.5 ইঞ্চি আগে বাড়তি দাও, তারপরে কোনটা কি লাগবে পরের প্রশ্ন। আগে যেটা বাড়তি দিয়েছো তুমি এটা বাদ দিয়ে দেবে। এবার 31-এর অর্ধেক 15.5 দেখতে হবে, 15.5 আছে দেখো কোথায়, 15.5-এর একটু 1 সুতো বেশি। এবার আপ ডাউন করে নিলে এমন হয়ে গেল, মাপে থাকবে এগুলো। তাহলে এখান থেকে আমি এই যে সেলাই দিচ্ছি। আচ্ছা এবার মুহুরি কত আছে দেখুন, মুহুরি মাপুন। হাতের মোহরি এখানে গ্লাস হাতা এসছে কতটা, এই যে গ্লাস হাতা এসছে, তাহলে মুহুরি এখানে আসবে। এখানে এসছে আমার মুহুরি কত আছে, 10.5। এখানের সাথে এটা মিল দিতে হবে। এই যে এবার এইখানে যাওয়াই হচ্ছে কষ্টকর, বুঝছেন? আমার তো এখন নোক নেই, 10.5 মানে 5-এর একটু বেশি, এই 5-এর একটু বেশি দেবো। এই যে এবার এখান থেকে যাবে, এখানে এই যে পুঁথিগুলো তুলতে হবে সব। স্যার এমনি কোনো কিছুতে খুঁটি খুঁটে দিলে আমার জন্য নোক নেই। সুচ ভেঙে যাবে স্যার। আমার আজকে একটা গেছে। তাই বলছি তো, আমিও ওই ওটা ছেড়ে দেন, বৌদি বাড়ি থেকে করে নেবে কোনো, ওইটা আটা দিয়ে। এটা তো হ্যাঁ, বাড়িতে না চেন বসাবো কি করে, ও এগুলো আঠা দিয়ে করা মুশকিল হয়। এই যে আমার নোকটা কেটেছি তো, নোক থাকলে এই গামাঠাগুলো এত অর্গানের সুচ লাগানো তো কট করে ভেঙে গেল। ব্লাউজ এগুলো আমি এখান থেকে তুলুন, নোক দিয়ে তুলুন, এগুলো কুচে এই যে এই লেভেলটা তুলুন, এই যে এই লেভেলটা তুলুন, এই লেভেলটা তুলুন। এর স্যার তাহলে আমি মাপ নেব, বড় ছাতি ছোট ছাতি দুটোরই মাপ নেব। বড় ছাতি ছোট ছাতি কোমর হাতা বসানো গাম দিয়ে এ উঠে যাচ্ছে। কাপড় উঠে যাচ্ছে তো, উঠতে হবে, কিছু করার নেই। আমার নোক নেই তো,
আর এর মাঝে একদিন বাড়িতে আসতে পারিনি, শালির বাড়ি গেছি রাত্রিবেলা, একটু বড় বড় লোক দেখেছে,